আমি শুনেছি মানুষের ক্ষতস্থান থেকে বেশি ব্লিডিং হলে মানুষের মৃত্যুর ঝুঁকি থাকে। এই মেয়েটার তো মাথা থেকে অনেক রক্ত বের হচ্ছে। সমস্যা নেই সুইটহার্ট, তোমার ভ্যাম্পায়ার তো তোমার কাছেই আছে। এটা বলে ভ্যাম্পায়ারটি তের ক্ষতস্থানে হাত রাখতেই তের ক্ষতস্থান পুরোপুরিভাবে শুকিয়ে যায়, একবারে আগের মতো হয়ে যায়। ভ্যাম্পায়ারটি তখন তেকে কোলে নিয়ে বিছানাতে শুইয়ে দেয়। কিছুক্ষণ পর তের জ্ঞান ফিরে আসতেই সে দেখতে পায় ভ্যাম্পায়ারটি তার মাথার কাছে বসে আছে। প্লিজ আমাকে মারবেন না, আমি আপনার কি ক্ষতি করেছি? আমাকে প্লিজ মারবেন না, ছেড়ে দিন আমাকে। সুইটহার্ট, তুমি না আমাকে দেখতে চেয়েছিলে? জিজ্ঞেস করেছিলে আমি কি ভূত নাকি ভাল্লুক? আই এম ভ্যাম্পায়ার। আমাকে এত ভয় পাচ্ছ কেন সুইটহার্ট? আমি তো দেখতে এতটাও ভয়ঙ্কর না। আমার দিকে তাকাও একবার। না, আপনি অনেক ভয়ঙ্কর, আপনার দিকে আমি তাকাবো না। আমি আমার আব্বু আম্মুর কাছে যাব, আমাকে প্লিজ ছেড়ে দিন। আমি আপনার কি করেছি? আপনি আমাকে মেরে ফেলবেন। আমি অনেক বড় ভুল করে ফেলেছি আম্মুর কথা না শুনে। আম্মু ঠিকই বলেছিল আমার আজকে বিপদ হবে, ঠিকই বিপদটা হয়ে গেল। আপনি আমাকে প্লিজ ছেড়ে দিন, অন্য কাউকে ধরে খেয়ে ফেলেন, আমাকে প্লিজ মারবেন না। আমি বেঁচে থাকতে চাই, আমি আমার আব্বু আম্মুর কাছে যেতে চাই, আমি আম্মুর কাছে যেতে চাই, প্লিজ মারবেন না আমাকে। আমি তো অন্য কাউকে খাওয়ার জন্য তোমাকে আনিনি, আমি তো তোমাকে খাওয়ার জন্যই তোমাকে এনেছি। আম্মু, আমাকে প্লিজ ছেড়ে দিন, আমি আমার আব্বু আম্মুর কাছে যাব। তুমি তোমার আব্বু আম্মুর কাছে যেতে চাও? হ্যাঁ, আমি যেতে চাই, আমি আমার আব্বু আম্মুর কাছে যেতে চাই, আমাকে প্লিজ ছেড়ে দাও। ঠিক আছে, আমি তোমাকে তোমার আব্বু আম্মুর কাছে ফিরিয়ে দেব, এক শর্তে, যদি তুমি সেই শর্তে রাজি থাকো। আমি তোমার সব শর্তে রাজি, আমাকে প্লিজ ছেড়ে দাও। ওহ সুইটহার্ট, আপনি থেকে আমাকে তুমি বলে ফেললে, অল্পতে আপন হয়ে গেলে তুমি আমার। তা তোমার নামটা তো আমাকে বললে না, তোমার নাম কি? আমার নাম তে। ও, তোমার নামটা তো অনেক সুন্দর, তুমি আমার তে। আমাকে ছেড়ে দাও। ঠিক আছে ঠিক আছে, আর কান্না করতে হবে না, শর্তের কথা যেন তোমার মনে থাকে। মনে থাকবে, আমাকে ছেড়ে দাও। এই তে, তে, এই তে, তুই এখনো উঠছিস না কেন? তে 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 তে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার রক্ত খেও না, আমার রক্ত খেও না। কে? এই তে, তুই এগুলো কি বলছিস রে? আর তোর রক্ত কে খাবে? হ্যাঁ, তুই আমাদের থেকে আলাদা হয়ে গেছিলি কেন রে? তুই আমাদের থেকে আলাদা হয়ে গেছিস বলে তোর এত বড় একটা বিপদ হয়েছে। তোকে আমরা কখন থেকে খুঁজছিলাম জানিস? তোকে আমরা খুঁজে না পেয়ে আমরা অনেক ভয় পেয়ে গেছিলাম। তারপর জঙ্গলে একটু সামনে গিয়ে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। তোর জন্য আমাদের এই ট্রিপটাই নষ্ট হয়ে গেছে, তোকে নিয়ে সবাই ব্যস্ত ছিল। যাই হোক, তুই তো ঠিক আছিস, এটাই বল। কি হলো তুই এত ভয় পেয়ে আছিস কেন? যেখানে আমাদের ভয় পেয়ে থাকার কথা সেখানে তুই ভয় পেয়ে বসে আছিস। কি রে তুই চুপ করে বসে আছিস কেন? কিছু বল, কিছু কি লাগবে তো? না রে, আমার কিছু লাগবে না, আমাকে একটু একা থাকতে দে, একটু বিশ্রাম নিতে দে। আচ্ছা তাহলে তুই বিশ্রাম নে, যদি কোনো দরকার লাগে আমাদের ডাক দিস। ঠিক আছে। আমি তাহলে এতক্ষণ অজ্ঞান ছিলাম, এই সবই আমার স্বপ্ন ছিল? এই ভ্যাম্পায়ারটা আমার স্বপ্ন ছিল? আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, এটা স্বপ্ন ছিল, না হলে যে আমার কি হতো। কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না এটা যে আমার স্বপ্ন ছিল, কারণ সবকিছু আমার মনে হচ্ছে বাস্তব ছিল। আমি দেখেছিলাম আমি আমার মাথায় অনেক ব্যথা পেয়েছিলাম, রক্ত বের হচ্ছিল, কিন্তু আমার তো এটা ঠিক হয়ে গেছে। তাহলে এটা সত্যিই স্বপ্ন ছিল। যাক বাবা, বেঁচে গেছি। কি ভয়ঙ্কর ছিল ভ্যাম্পায়ারটা, যদি আমাকে সত্যি সত্যি এটা মেরে ফেলতো। দূর দে, এটা স্বপ্ন ছিল, বাস্তব নয়, শুধু শুধু আমি ভয় পাচ্ছি। অসুস্থ থাকায় তাদের এই ট্রিপটা ক্যান্সেল করে দেয় এবং তারা তাদের বাড়িতে চলে যায়। তের এই অবস্থা শুনে তের বাবা মা অনেক চিন্তিত থাকে তের জন্য। তুই ঠিক আছিস? তোকে আমি বারবার না করেছিলাম, 1000 বার করে না করেছিলাম, তুই সেখানে যাস না যাস না যাস না। তে, তোর যদি আজ কিছু হতো তাহলে আমার কি হতো বলতো? তোর বাবার কি হতো? তুই একবার ভেবে দেখেছিলি? তোর অসুস্থতার কথা শুনে তোর মা অসুস্থ হয়ে পড়েছে, একদিন ধরে কোনো খাবার খায়নি। যাই হোক, তুই কি ঠিক আছিস? তোর যদি কিছু হয়ে যেত তোর বাবার আর আমার কি হতো বলতো? কাকে নিয়ে বাঁচতাম?
আমাকে নিয়ে তোমরা এত চিন্তা করো না তো, আমি ঠিক আছি। তের মা তেকে তখন জড়িয়ে ধরে কিছুক্ষণ তেকে আদর করে। যতই হোক একমাত্র সন্তান বলে কথা, তেকে তো আদর করবেই। তের বাড়িতে ফিরতে অনেক রাত হয়ে যায়। সারাদিনে ক্লান্ত থাকায় তে তখন গোসল করতে যায়। গোসল শেষে তে তার ঘরে আসে। ঘরে এসে সে কাপড় দিয়ে তার ভিজা চুলগুলো মুছছিল এবং তে কিছুটা এরকম অনুভব করে যেন তার আশেপাশে অদৃশ্য কেউ আছে, তাকে যেন কেউ দেখছে, কিন্তু সে তাকে দেখতে পাচ্ছে না। তে তার চুল মুছছিল। হঠাৎ তের এরকম অনুভূতি হলো যেন তের চুলগুলো কেউ তার হাতে ধরে চুলের ঘ্রাণ নিচ্ছে। তখন তে কিছুটা ভয় পেয়ে যায় এবং আশেপাশে সে দেখতে থাকে কিছু আছে নাকি। তখন তের মনে পড়ে যায় আজকে দেখা সকালে তার স্বপ্নের কথা। তার ভয় লাগে, যদি সেই স্বপ্নে দেখা ভ্যাম্পায়ারটা যদি তার সামনে চলে আসে তখন কি হবে। যদি এসে বলে আমি তো রক্ত খাবো, তখন তুই কি করবে। এগুলো ভাবছে আর তুই মনে মনে অনেক ভয় পাচ্ছে। আরে তুই এত ভয় পাচ্ছিস কেন? ভ্যাম্পায়ার ট্যাম্পায়ার বলতে এগুলো কিছুই নেই। হ্যাঁ ভ্যাম্পায়ার আছে ছবিতে, গল্পতে, নাটকে, বাট বাস্তবে তো নেই। আমি যেরকম স্বপ্নে দেখেছি। আর এসব ভ্যাম্পায়ার বলতে কিছুই নেই। আমি শুধুই ভয় পাচ্ছি। আর এগুলো কেন ভাবছি আমি? অবাস্তব জিনিস আমি ভাবছি, যেগুলোতে আমি বিশ্বাস করি না সেগুলো কেন আমার বিশ্বাস করতে হচ্ছে। তে এসব তার আপন মনে ভাবছিল আর বলছিল। তের এসব ভাবনার মাঝখানে হঠাৎ করে তের কানের কাছে এসে কে যেন বলে ওঠে, সুইটহার্ট ভালো আছো? কে 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 আমার কানে কে সুইটহার্ট বললো? ধরতে তোর ঘরে কে আসবে? কই কেউ তো নেই। শুধু মনে মনে ভয় পাচ্ছি আমি। এগুলো চিন্তা করতে করতে এখন শুধু আমি ভয় পাই। ধুর, এইগুলো নিয়ে আর ভাববো না। যাই, অনেক তো রাত হয়ে গেছে, শুয়ে পড়ি। কালকে আবার কলেজে যেতে হবে। তে অনেক ক্লান্ত থাকায় সে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তের এরকম অনুভূতি হলো যেন তে কাউকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তের তখন অন্যরকম এক ভালো লাগা কাজ করছিল। কিছুক্ষণ পর তে তার চোখ খুলে সে দেখতে পায় অনেক সুন্দর একটা ছেলে। দেখতে এত সুন্দর, তে এর আগে এত সুন্দর ছেলে কখনো দেখেনি। তে অবাক হয়ে ছেলেটির দিকে তাকিয়ে থাকে। তখন ছেলেটি তেকে বলে ওঠে, আচ্ছা তুমি কি আমাকেই দেখছো? হ্যাঁ, তোমাকেই তো দেখছি। আর কাকে দেখবো, এখানে তো তুমিই আছো। আচ্ছা তাহলে দেখো আমিও তোমাকে দেখি। আচ্ছা আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, আমাকে দিবে? ও মা তাই? তুমি বলেছ আর আমি দেবো না? বলো কি চাই। কতদিন ধরে ভালো স্বপ্ন দেখি না, আজ কত একটা ভালো স্বপ্ন দেখছি আমি। এত সুন্দর ছেলে আমি কখনো দেখিনি। ইস, আমার যে কি করতে মন চাচ্ছে এই ছেলেটাকে প্রথমে দেখাতে। আমি এই ছেলেটার প্রেমে পড়ে গেছি। এত কাছাকাছি এত সুন্দর একটা ছেলেকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ইস, তুই এবার কি ভাবছিস এই ছেলেটাকে নিয়ে? ও যাই হোক, এটা তো স্বপ্ন, যা ইচ্ছে তাই করতে পারো। কি হলো সুইটহার্ট, কি ভাবছো আমাকে নিয়ে? আমি কিন্তু সবই শুনে ফেলেছি। তুমি যে কতটা মায়াবতী, এই দেখে যদি তোমার মায়া না পড়তো তাহলে বুঝতেই পারতো না। তোমার চোখের ভেতরে মায়ায় ভরা, তোমার ঠোঁটগুলো আমাকে আকৃষ্ট করে তোলে তোমাকে পাওয়ার জন্য, তোমাকে কাছে টেনে নেওয়ার জন্য, আমাকে অনেক করে আকৃষ্ট করে। এইসব বলতে বলতে ছেলেটি তের ঠোঁটের দিকে এগোতে থাকে। এগোতে এগোতে এক পর্যায়ে ছেলেটি তের ঠোঁট জোড়া নিজের আয়ত্ত করে নেয়, চার ঠোঁট এক করে দেয়। তেও তার ভালোবাসায় সাড়া দেয়।